হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাম্মার সকাল থেকে রাত পর্যন্ত সারা দিনের রুটিন। তার সাথে সারাদিন মাম্মা কি খাচ্ছে এবং এই শীতে মাম্মাকে কি প্রোডাক্ট আমি ইউজ করাই সবটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব একটা হোমমেড বডি অয়েল, বাচ্চাদের যেটা সর্দির হাত থেকে এবং ঠান্ডার হাত থেকে অনেকটাই ভালো রাখবে, সেটাও তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মাম্মা হওয়ার পর থেকেই এই 2 বছর শীতেই আমরা এইভাবে রাতের বেলা ঘরটাকে পুরোপুরি ভালো করে চাদর দিয়ে, মশারি দিয়ে, তার উপরে চাদর দিয়ে ভালোভাবে আটকে নিই, যাতে বাইরে থেকে কোনো রকম হাওয়া না আসে। যেহেতু ঘরে কাচের জানলা, যতই পর্দা দিই না কেন বাইরে থেকে একটা ঠান্ডা ভাব যেন আসতে থাকে। তাই এই প্রচণ্ড ঠান্ডায় পর্দা দেওয়ার পরেও একটা এরকম বিছানার চাদর ওপর দিয়ে আটকে দিই, আর তার সাথে তো মশারি প্রতিদিনই টানাই। এবার মাম্মাকে ঘুম থেকে তুলবো আর বিছানায় বসেই একেবারে ওকে সোয়েটার, মুজো যা যা থাকে সবটা পরিয়ে নিয়ে তারপরেই বিছানা থেকে নামাই এবং তারপরে ঘরের জানলা দরজাগুলো খুলে দিই। এখন যেহেতু শীতকাল, তাই একটু উষ্ণ গরম জল করে ওর চোখ, মুখ, দাঁত, তারপর জিভ এগুলো আমি পরিষ্কার করে দিই। আর ও একটু বায়না করে বলে ওর এই সফট যে ব্রাশটা রয়েছে সেটা ওকে হাতে দিলে ও নিজে নিজে এটাকে একটু চিবোয়ে দাঁতে ঘষে। তো এইভাবেই ওর মুখটা পরিষ্কার করি সকালবেলা। এরপরে এখন ওকে খাওয়াবো। সকালবেলা আজকে মাম্মাকে দেব একটু দুধের মধ্যে ছাতু আর মুড়ির গুঁড়ো। এটাই হলো আজকে মাম্মার ব্রেকফাস্ট। একটু ঘন করে গুলে নিয়েছি। এবার ওকে এটা খাইয়ে দেব, আর তার সাথে একটা করে বিস্কুট ওর সকালে হাতে দিতেই হবে, যেটা নিয়েও মোটামুটি 2-3 ঘন্টা কাটিয়ে দেয়। আর সেই সুযোগে আমি ওকে সকালের খাবারটা খাইয়ে দিই। খাওয়ানোর পরে ওকে মুখে একটু ক্রিম অ্যাপ্লাই করে দেবো, যেহেতু এখন শীতকাল, প্রচণ্ড বাচ্চাদের গাল ফাটে, তার সাথে ড্রাইও হয়ে যায়। সেই জন্য সকালের দিকে ওকে একবার ক্রিমটা অ্যাপ্লাই করে দিই। আর তার জন্য আমি ইউজ করি হিমালয়ার এই বেবি ক্রিমটা। এরপর থেকে মাম্মা নিজের মতন অনেকটা সময় খেলা করে। আর এখন যেহেতু বাড়িতে রয়েছে, কিন্তু ওর ডেলি রুটিনটা সেমই রয়েছে, তবুও এই টাইমটা বাড়ি থাকলে পরে ও আমাদের সাথে বা নিজের মতো নিজে খেলে। আর এখানে রয়েছে বলে দাদার ছেলের সাথে এই সকালের টাইমটাও খেলাধুলা করে। মাম্মাকে 12টা সাড়ে 12টার মধ্যে স্নান করিয়ে দিই, তাই 11টা নাগাদ ওকে একটা ফল দিই। আজকে ওকে দেব আপেল। আপেলটা এখন আর ওকে পেস্ট করে বা সিদ্ধ করে খাওয়ানোর দরকার হয় না। এরকম খোসা ছাড়িয়ে আর বীজটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে দিলেই এইভাবেও আস্তে আস্তে খেয়ে নেয়। তো এখন ওকে এই আপেলটা অর্ধেকটা কেটে দেবো, কারণ একটা গোটা আপেল তো খেতে পারবে না। তাই একটা আপেলের অর্ধেকটা ওকে ছোট ছোট করে কেটে দিলাম। এটা খেয়ে নিলে পরে এরপরে ওকে স্নান করাবো। এইবার মাম্মাকে স্নান করাবো, তার আগে ওকে একটু অয়েল ম্যাসাজ করাবো। আর সেই জন্য আমি ম্যাক্স কেয়ারের এই কোকোনাট অয়েলটা ইউজ করি। এটা ভীষণই ভালো হেয়ারের জন্য, তার সাথে বডির জন্য এবং বড়দের জন্য এটা ভীষণই ভালো একটা কোকোনাট অয়েল। এটা আমি নিজেও পার্সোনালি ব্যবহার করি, আর মাম্মাকেও প্রথম থেকে আমি এই অয়েলটাই দিচ্ছি। কিন্তু যেহেতু এখন শীতকাল, সর্ষের তেলটাও ওকে কখনো কখনো মাখাই স্নানের আগে, কখনো আবার এই নারকেল তেলটা দিয়েও ভালো করে গায়ে ম্যাসাজ করে দিই।
তো এবার ওকে তেলটা মাখানো হয়ে গেলে স্নান করিয়ে নেব। আর মাম্মার শ্যাম্পু হিসেবে আমি ইউজ করি মামা আর্থের এই শ্যাম্পুটা, আর এটাই আমি বডি ওয়াশ হিসেবেও ওকে ব্যবহার করাই। এখনো পর্যন্ত আলাদা করে ওর জন্য কোনো সাবান ব্যবহার করাইনি। স্নান করিয়ে নিয়ে অবশ্যই একবার বাচ্চাকে বডি লোশন একটা দিতেই হয়, সেই জন্য হিমালয়ার এই বডি লোশনটাই ওকে আমি ভালো করে আবার গায়ে মাখিয়ে দিই। এরপরে রোদেও অনেকটা টাইম খেলাধুলো করতে থাকে, সেই সময় ওর জন্য আমি দুপুরের খাবারটা রেডি করে নিই। আজকে ওর জন্য লাঞ্চে রয়েছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল, তার সাথে ডিমের ঝোল। এই জানলাটায় অনেক দুপুর পর্যন্ত রোদ থাকে বলে ওকে এখানে বসেই খাইয়ে দিই। খাওয়া দাওয়া করে মাম্মাও আমাদের সাথে বিকেল পর্যন্ত একটা লম্বা ঘুম দেয়। সন্ধ্যাবেলায় ফুল এনার্জি নিয়ে শুরু হয়ে যায় দুষ্টুমি। সেই সময় ও আর কারো কথা শুনবে না, নিজের মতন করে যেটা খুশি নিয়ে খেলা করবে। ওকে একটু থামানোর জন্য মা এখানে আমার বিয়ের অ্যালবামটা আজকে নামিয়ে ওকে দেখাচ্ছিল। এটা নিয়ে কিন্তু অনেকটা সময় কাটিয়েছে, আর এটা যে আমি সেটাও চিনতে পারছিল না। কিছুদিন আগে ওর যেহেতু পিপির বিয়ে হয়েছে, আমার ছবি দেখে বলছে এটা পিপি। যাই হোক, এবার ওকে সন্ধ্যাবেলা খাইয়ে দেব। তার জন্য হোমমেড যে স্যারেলাকটা আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, সেইটাই ওকে আজকে সন্ধ্যাবেলা দিচ্ছি দুধের সাথে। এবার তোমাদেরকে দেখাই, চলো শীতের জন্য যে তেলটার কথা আমি বলেছিলাম সেটা কি করে এটা বানালাম সেটা আগে দেখাই। এর জন্য আমি নিয়েছি 5-6 কোয়া মতন রসুন, 2 চামচ মতন কালো জিরে, আর লাগবে সর্ষের তেল। সর্ষের তেলটাকে প্রথমে গ্যাসে বসিয়ে লো ফ্লেমে গরম করতে দিতে হবে আস্তে আস্তে। এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় এর মধ্যে কালো জিরে আর রসুনটা থেতো করে নিতে পারো বা কুচিয়ে নিতে পারো। এবার এই তেলের মধ্যে ওটা দিয়ে দেবো। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ওই গরম তেলেই কিন্তু এগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ঠান্ডা হয়ে গেলে ভালো করে ছেঁকে নিয়ে একটা শিশির মধ্যে এটাকে রেখে দেব। খুব অল্প পরিমাণেই করেছি, কারণ এই যে প্রচণ্ড শীতটা পড়েছে, স্পেশালি এই শীতের জন্যই এই তেলটা করা। কারণ যেই সব বাচ্চাদের একটু ঠান্ডার ধাঁচ রয়েছে, যেরকম মাম্মার, আমার নিজেরও ছোটোবেলা থেকে খুব ঠান্ডার ধাঁচ ছিল, ঠিক তেমনটা মাম্মার সাথেও হচ্ছে। অল্পেতেই ঠান্ডা লেগে যাচ্ছে আর প্রচণ্ড ভুগছে। তাই ঘরোয়া কিছু উপায়ে ওকে যতটা ভালো রাখা যায় আর কি। আর এই রসুন তেল প্রচণ্ড পরিমাণে গাকে গরম করে, তার জন্য সন্ধ্যাবেলা ওকে আমি পায়ের তালু, হাতের তালু, তার সাথে বুকে, পিঠে ভালো করে এই তেলটা ম্যাসাজ করে দিই। তারপরে পায়ে মুজো পরিয়ে দিই। এরপরে ও নিজের মতো নিজে খেলতে থাকে। এতে করে ওর শরীরটাও অনেকটা গরম থাকে। আর অনেকেই যেটা করে আমি দেখেছি, ঘুমানোর আগে বাচ্চাকে তেল মাখায়, তো সেইটা আমার খুব একটা ঠিক বলে মনে হয় না। কারণ একেতেই তেল বা এই ধরনের রসুন তেল এগুলো যেহেতু প্রচণ্ড গাকে গরম করে, সেহেতু অয়েলিং করার পরে যদি বাচ্চা ঘুমোয়, অতিরিক্ত বেশি শরীর গরম হয়ে গেলে বাচ্চার ঘুমটা কিন্তু খুব একটা ভালো হয় না। সেই জন্য এই সন্ধ্যার টাইমটাই একদম পারফেক্ট। কখনো কখনো আবার এই তেলটা ওই স্নানের আগেও আমি সারা গায়ে কিন্তু ম্যাসাজ করে দিই। তেমন করলেও হয়, বা এরকম সন্ধ্যার দিকটা একটু মাখিয়ে নিলেও অসুবিধা হয় না। তো এই তেলটা অবশ্যই তোমরা বাচ্চা থাকলে বানিয়ে রেখে দেবে। ভীষণই উপকার শীতের জন্য, সেটা তোমরা নিজেরাই প্রমাণ পাবে। এরপরে রাতের খাওয়ারে আজকে মাম্মাকে দেব দুধ রুটি। এখানে মা ওর জন্য রুটি করে জলে ভিজিয়ে রেখেছে।
এবার ভালো করে রুটিটাকে নরম করে গরম দুধের মধ্যে দিয়ে ওকে খাইয়ে দেবো। খাওয়ানো হয়ে গেলে পরে মাম্মার জামা কাপড়গুলো চেঞ্জ করে দিয়ে রাতের জন্য ওর 2-3টে জামা আলাদা রয়েছে, যেগুলো খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এবং ফুল হাতা এবং গলা বুকটা ভালোভাবে আটকানো থাকে এরকম একটা জামা ওকে পরিয়ে দিই। তারপরে এই বোরোলিনটা ওর ভালো করে মুখে মাখিয়ে দিই। এই শীতের থেকে ওকে আমি বোরোলিন দেওয়াটা স্টার্ট করেছি। আগের বছর পর্যন্ত রাতে ওকে আমি কোনো রকম কিছু দিতাম না, মানে সারাদিনই সেরকমভাবে কিছু দিতাম না, কিন্তু এইবার শীতে ওর যেহেতু একটু গালটা ফাটতে শুরু করেছে সেই জন্য এখন প্রতিদিন রাতেই ওকে বোরোলিনটা দিই। এরপরে মাম্মাকে নিয়ে শুলেই ও আমাদের সাথেই একেবারে ঘুমিয়ে পড়ে, কোনো রকম রাত জাগার ব্যাপার নেই। ও হওয়ার পর থেকে কোনোদিনই আমার সেভাবে রাতটা জাগতে হয়নি, যখনই নিয়ে শুতাম তখনই ঘুমিয়ে পড়তো। 12টার মধ্যে মোটামুটি ও ঘুমিয়ে পড়ে প্রতিদিনই। তো এই ছিল আজকে মাম্মার সারাদিনের রুটিন। আমার যদি এই ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তার সাথে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।